শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মানসী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা পড়েছে তো। এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে। এখানে যেটা বসিয়েছি প্রচুর গরম, এই যে আলু পেঁয়াজকলি ভাজা, আলু পেঁয়াজকলি ভাজা বসিয়েছি, হলুদ দেবো, এটা আপাতত বসিয়েছি। এখানে দুটো ডিম সেদ্ধ করেছি, কারণ ডিমটা ফুরিয়ে গেছিলো বন্ধুরা। এই দেখো এখানে 10টা মুরগির ডিম আছে আর 6টা হাঁসের ডিম আছে। এই যে তোমরা আশা করি বুঝতে পারছো, এটা আমরা একজনের থেকে নিয়ে থাকি যাদের বাড়িতে মুরগি হাঁস একজনের আছে। সেই টাটকা দেশি মুরগির ডিম হাঁসের ডিমটা আমাদের দিয়ে যায়, তো উনি এসে দিয়ে গেছেন। তো এইগুলোই আমরা চেষ্টা করি খাবার। এক সময় হয়তো এর বাইরে গিয়ে আমাদের অন্য কিনতে হয়, দেশি ডিমের বাইরে যেগুলো থাকে সেগুলো কিনতে হয়, কিন্তু চেষ্টা করি এটাই খাবার। খুবই সুন্দর স্বাদ। যাদের বাড়িতে এ ধরনের জিনিস তোমরা পাও বা তোমাদের আছে, আশা করি তোমরা এর স্বাদটা বুঝতে পারছো। একদম সেই স্বাদ, দুর্দান্ত লাগে এই মানে ডিমের ঝোল, ভাজা, সেদ্ধ সব কিছু। তো যাই হোক বন্ধুরা, এই অবধি। আর কালকে যে উচ্ছের ডাল করেছিলাম সেটা একটুখানি রয়ে গেছে, তো গরম করে নিয়েছি, ফেলে তো দেওয়া যায় না। তো আজকে এটা দুপুরবেলা খেয়ে নেব। আর যেটা করেছি বন্ধুরা সেটা হচ্ছে এই যে পুকুরের পোনা চিংড়ি সব দিয়ে একটা ঝোল। তোমরা হয়তো ভাবছো চিংড়ি মাছটা পোনা মাছের সাথে, কিন্তু বন্ধুরা একবার তোমরা করে খেয়ে দেখে আমাকে জানিও। এই ধরনের মাছের ঝোল কিন্তু ভালো লাগে। চিংড়িটা আর পোনা মাছটা ভেজে তুলে রেখেছি, আর তেলে দিয়েছি 5 ফোড়ন, আদা বাটা, জিরের গুঁড়ো, নুন, একটু বেশি করে কাঁচা লঙ্কা, হলুদ, এগুলো দিয়ে ভালো করে ওলকপি দিয়েছি। এখানে ওলকপি আছে, আলু আছে, আর তাছাড়া গোটা গোটা শিম আছে, এর মধ্যে গোটা গোটা শিম দেওয়া আছে। সমস্ত কিছু কষিয়ে নিয়ে জল দিয়ে যখন সেদ্ধ হয়ে গেছে, তখন ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। নামানোর সময় দিয়েছি ধনে পাতা আর একটু আদা বাটা দিয়ে অল্প ফুটিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে এটা চাপা দিয়ে দেবে। চিংড়ি মাছ তো একটা আলাদা গন্ধ আনেই এই ঝোলটায়, তার সাথে ওলকপির গন্ধটা, নামানোর আগে আদা বাটা এবং সমস্ত সবজির একটা যে গন্ধ, এই ঠান্ডার সময় বিশেষ করে এই গরম ঝোলটা দিয়ে ভাত খেতে বন্ধুরা সেই স্বাদ। তোমরা একবার একটু খেয়ে দেখো, আমাকে তোমরা জানিও তোমাদের কেমন লাগে। তো এতে কিন্তু কোনো রকম ঘি গরম মশলা দিও না বন্ধুরা, এর একটা নিজস্ব গন্ধ স্বাদ তৈরি হয় এটা করার পর। তো এই অবধি বন্ধুরা আমি করে নিয়েছি। এখন অবধি দুপুরের জন্য, তো সকালবেলার জন্য একটু কিছু বানাতে হবে। দেখি, ইচ্ছা আছে ছাতুর শরবত খেয়ে নেব। আর তাড়াতাড়ি একটু বেরোনোর ব্যাপার আছে, আজকে এক জায়গায় যাওয়ার কথা। সবটাই তুলে ধরবো তোমাদের কাছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তবু আজকে একটু অন্য দিনের থেকে দেরি হয়ে গেছে বন্ধুরা। তো দেখতে থাকো তোমরা আমার পরবর্তী ভিডিও। আর তোমরা কে কী রান্না করছো আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।